Assalamu alaikum guys, my name is Said and my milestone is to complete all the chapters of the series. So guys, আজকে আমরা আরেকটা নতুন চ্যাপ্টার শুরু করব। চ্যাপ্টার নাম হচ্ছে অ্যাসিড, বেস এন্ড সল্ট। সো আমরা কিন্তু কেমিক্যাল রিঅ্যাকশনটা শেষ করেছিলাম, ঠিক আছে? তো কেমিক্যাল রিঅ্যাকশনের মধ্যে কিন্তু এই চ্যাপ্টারটাও আমরা কেমিক্যাল রিঅ্যাকশনে নিউট্রালাইজেশন রিঅ্যাকশন সম্পর্কে কিন্তু অলরেডি জেনেছি। নিউট্রালাইজেশন রিঅ্যাকশনটা কি? নিউট্রালাইজেশন রিঅ্যাকশন হলো এমন একটা রিঅ্যাকশন যেখানে কি হবে, তোমার হচ্ছে অ্যাসিড আর বেস মিলে কি হবে, সল্ট এবং ওয়াটার ফর্ম করবে। কি করবে? সল্ট এবং ওয়াটার। আমরা যেখানে লিখি সল্ট প্লাস H2O কি করবে? ফর্ম করবে। এখন আমি যদি এখানে কোশ্চেন করি যে H2O কি আমরা খেতে পারবো? মানে আর কি না, এটা না, মানে আমরা কি সল্টটা খেতে পারবো? এটা কি আমাদের খাওয়ার যোগ্য? সেখানে কিন্তু আমার অ্যান্সারটা হবে না, এটা কিন্তু আমরা খেতে পারবো না, কারণ এটাকে আরো পিউরিফাই করা হয়ে থাকে। বেসিক্যালি পিউরিফাই করলে পরে আমরা সেই সল্টটাকে খেতে পারবো। তো এটা কিন্তু আমরা জেনেছিলাম। তো এখানেই আমাদের এই চ্যাপ্টারটা শুরু, অ্যাসিড, বেস এবং সল্ট। এখন অ্যাসিড, বেস এবং সল্টে বেসিক্যালি কি হবে, তো সেটা আমরা শুরু করি। তো আমরা যদি প্রথমত অ্যাসিড সম্পর্কে আলোচনা করি, হোয়াট ডু মিন বাই অ্যাসিড, তাহলে সেখানেই আমার প্রথম যে কথাটা আসবে, অ্যাসিড হলো তোমাদের দ্য রিয়াকশন, আমরা এখানে বলতে পারি দ্য রিয়াকশন উইচ ফ্রম কি করবে, ফ্রম কি H প্লাস আয়ন কি করবে, যেটা H প্লাস আয়ন প্রডিউস করবে, সেটা কি আমরা কি বলতে পারতেছি? অ্যাসিড হিসেবে বলতে পারতেছি। এখন অ্যাসিডের এক্সাম্পল কি কি হতে পারে? আমরা যেখানে একটা এক্সাম্পলে যাই, এক্সাম্পলে প্রথমে আসবে H2SO4, H2SO4, দিস ইজ নোন অ্যাজ সালফিউরিক অ্যাসিড। সালফিউরিক অ্যাসিড, তারপরে আমরা এখানে দিতে পারি নাইট্রিক অ্যাসিড NO3, নাইট্রিক অ্যাসিড। দেন আমরা দিতে পারি আমাদের পেটের মধ্যে যেটা আছে HCl। আর কি কি দিতে পারি? এখানে আমরা আরো অনেক কিছু দিতে পারি, যেমন এখানে আমরা দিতে পারি HClO4। আচ্ছা দাঁড়াও, এটা দিলাম না, মানে এগুলা দিতে পারি আর কি। হ্যাঁ, এক্সাম্পলে তিনটা বিষয় আমরা উল্লেখিত করতেই পারি। ওকে, এখানে কি নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড তিনটা দিলাম। তো এটাকে বলা হয় অ্যাসিড। অ্যাসিড কি H প্লাস আয়ন কি করবে, ফর্ম করবে, ঠিক আছে? যেমন আমি যদি এখানে HCl এর কথাই বলি, তো HCl হচ্ছে H প্লাস আয়ন আর একটা হলো Cl মাইনাস। তাহলে এখানে H প্লাস একটা আয়ন পড়েছিল, H প্লাস আয়নটা কি, মানে এটা একটা অ্যাসিড, HCl একটা কি, অ্যাসিড, H প্লাস আয়ন প্রডিউস করবে। এখন এখানে আমাদের একটা কোশ্চেন থাকবে, এখানে একটা কোশ্চেন থাকতেই পারে। কোশ্চেনটা কি? তোমাদের বইতেও দেওয়া আছে, ইজ ইজ মিথেন অ্যান অ্যাসিড? মিথেন কি একটা অ্যাসিড? সেখানে আমরা কি বলবো, মিথেনের যেই ফর্মুলা সেটা হলো NH4। NH4, NH4 এ আমাদের কয়টা আয়ন আছে? হাইড্রোজেনের 4টা আয়ন। এখন আমরা দেখো, আমরা যেটা ফর্মেশনটা দেখাই, তাহলে এটা আসলে এরকম আছে, এই মলিকুলার ফর্মেশনটা এরকম। এন এর সাথে এই 4টা একেবারে এমন একটা বন্ডিং করে আছে যে এটাকে যদি আমি আলাদা করতে চাই তাহলে অনেক শক্তি প্রয়োগ করা লাগবে, কিন্তু তাহলে কিন্তু আমরা এটা আলাদা করতে পারতেছি না, ঠিক আছে? আমরা তো জানি যে এখান থেকে যদি একটা চলে যায় তাহলে একটা H প্লাস আয়ন বা H প্লাস বা একটা প্রোটন আসলে কি হচ্ছে, বের করতেছে আর বা এটা আলাদা করতেছে। কিন্তু এই নাইট্রোজেন যেটা, এই নাইট্রোজেন হচ্ছে এই 4টা হাইড্রোজেনকে এমন ভাবে ধরে রাখছে যে এটা আলাদা করা কিন্তু একদমই পসিবল না। তো তার জন্য এটাকে আমরা কি বলতে পারি, এটা একটা তোমাদের হচ্ছে কি হবে না, তোমাদের একটা ই হবে না, তোমাদের একটা অ্যাসিড হবে না, কারণ এটা কোনো হাইড্রোজেনই কি করতেছে না, আলাদা করতেছে না। যদি আলাদা না করে, যদি এটা আলাদা না করে, এটা যদি কম্পাউন্ড হিসেবে থাকে, তাহলে এটা কখনোই অ্যাসিড হওয়া সম্ভব নয়। তাহলে এটা কি আমাদের, এটা একটা বেসও না। এটাকে আমরা যদি একটা বেস হিসেবে কনসিডার করি তাহলে বেসও কিন্তু হবে না। কিন্তু এটার বদলে আমরা কি বলতে পারি, এটা হলো একটা গ্যাস, যেটা আমরা ইউজ করে থাকি পেট্রোল হিসেবে। এটা কি একটা, নট বেস বাট গ্যাস। তাহলে ইজ মিথেন অ্যান অ্যাসিড? নো, মিথেন ইজ নট অ্যান অ্যাসিড। বুঝতে পেরেছো বন্ধুরা? বুঝতে পেরেছো আশা করি। তো এখন আমরা যদি বলি হোয়াট ডু মিন বাই বেস, তাহলে এখানে আমাদের কি আসবে সেটা আমরা দেখি। আমরা দেখব বেসটা কি, হোয়াট ডু ইউ মিন বাই বেস। দেখো,
আমরা বললাম যে অ্যাসিড হলো H প্লাস আয়ন প্রডিউস করবে ওয়াটারে, আমি এটা ওয়াটার লিখতে ভুলে গেছি, ওয়াটারে H প্লাস আয়ন প্রডিউস করবে। তাহলে এখানে যদি আমি, আচ্ছা একটা কথা বলি, এখানে যদি আমরা একটা রিয়াকশন লিখি মনে করো, হ্যাঁ, যেমন এখানে আমরা যদি HCl এ লিখি, তাহলে HCl এ হচ্ছে আমরা এই জায়গায় লিখবো H2O, মানে ওয়াটার যদি HCl যায় তাহলে এটা কি হয়ে যাবে H প্লাস, আর এটাতে কি হয়ে যাবে Cl এ ডিভাইড হয়ে যাবে। বুঝতে পেরেছো না? তাহলে এইটা হচ্ছে তোমার ওয়াটারটা এখানে লিখতে হবে, ঠিক আছে? ওয়াটার না লিখলে হবে না, কারণ অ্যাসিড আর বেস হচ্ছে ওয়াটারে গেলেই কিন্তু অ্যাসিডে কি হয় H প্লাস আয়ন প্রডিউস হয়, এবং বেসে কি হবে, বেসের প্রডিউস হবে হচ্ছে OH মাইনাস, মানে হাইড্রোক্সাইড, বেসিক্যালি হাইড্রোক্সিল আমরা পড়েছি ভ্যালেন্সি 1 রেডিকালস এক ধরনের, ঠিক আছে? এটা কিন্তু আগেই পড়েছি আমরা। তো এটা কি OH মাইনাস প্রডিউস করবে। তাহলে এখানে যদি আমরা একটা এক্সাম্পল দিই, এটা এক্সাম্পল হিসাবে হচ্ছে NaOH হতে পারে একটা এক্সাম্পল, CaOH2 হতে পারে, এটা কি ক্যালসিয়াম অক্সাইড হতে পারে, যেটাকে আমরা লাইম ওয়াটার নামে চিনি, সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হতে পারে। এখানে আরো এক্সাম্পল আছে, যেমন এখানে আমরা হচ্ছে, এখানে দেখো OH আছে, OH আছে, তাহলে এটা কি, এটা যদি আমরা একটা ফরমেশন লিখি তাহলে এটার ফরমেশন কিভাবে হবে, Na প্লাস OH মাইনাস এনে কি ওয়াটার। বুঝতে পেরেছো? এত ইজি একটা বিষয়। কিন্তু এখানে আমার একটা বিষয় আছে, এখানে মনে করো একটা কম্পাউন্ড আছে NH3, কম্পাউন্ড তো না, হ্যাঁ, এটা কি বলবো, তুমি যেটাই বলো না কেন, NH3 একটা আছে, এনি কম্পাউন্ড বলতে পারি আমরা। তো NH3 তে কি হাইড্রোজেন 3টা, মানে এটার ফরমেশনটা কেমন হবে আমি যদি দেখাই, নাইট্রোজেন এরকম একটা আছে, এইচ দেওয়া, এখানে একটা এইচ দেওয়া, আর হচ্ছে মানে এটা আসলে এভাবে না, এইভাবে 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 হবে, হ্যাঁ, এইচ এইচ, দেখো এরকম একটা ফরমেশন আসছে নাইট্রোজেন। তো এখন এখানে 3টা, ঠিক আছে, বিষয়টা এখানে 3টা এই জায়গায় আছে, তো 3টা থাকুক বা না থাকুক আমার কোনো বিষয় না। এখন এটা যদি আমি ওয়াটারে দিয়ে দিই তাহলে কি হবে, আসলে বিষয়টা কি হবে, তাই সেখানে হচ্ছে আমাদের H4OH প্রডিউস হয়ে যাবে, মানে হলো এটা একটা বেস। বেস না, কেন বেস, ওইচ ওইচ আছে। কিন্তু আমরা যখন এখানে প্রথমবার দেখলাম এই কম্পাউন্ডটা কিন্তু একদমই কি ছিল না, বেস ছিল না, কারণ এখানে ওইচ নাই আমাদের, ভাই ওইচ নাই, তাহলে এটা কি বেস না। কিন্তু আমরা এখানে দেখতেছি যে যখনই আমরা এখানে ওয়াটার দিলাম এর সাথে, একটা কম্পাউন্ডের সাথে আমরা এটা, বা এই NH3 বা হচ্ছে এটা কি বলি, যে কম্পাউন্ড, এটা যদি আমি ওয়াটারে দিলাম তাহলে সেটা কি হয়ে গেল, এখানে একটা নতুন একটা জিনিস ফর্ম হলো, যেটা হলো NH4OH, ঠিক আছে, এটা একটা বেস হিসেবে কনসিডার হবে। তাহলে আমাদের ইম্পর্টেন্ট বিষয় যেটা মনে রাখতে হবে, নোটেবল একটা এক্সাম্পল, যে NH3 কি হতে পারে, হয়তোবা তার 3টা মলিকিউলস আছে হাইড্রোজেনের, কিন্তু এটা কিন্তু তোমার একটা বেস হতে পারে যদি আমরা একটা রিয়াকশন করি এটা, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছো এটা। তো এটাই হলো বিষয়। এখন এখানে তোমাদের পরীক্ষায় কি আসতে পারে জানো, পরীক্ষা আসবে হচ্ছে অ্যাসিড আর বেসের ডিফারেন্স। তো সেখানে আমি দেখাই তোমাদের কি করতে হবে। এরকম আসলো, প্রথমে আর দিবা ডেফিনেশন, ডেফিনেশন মাস্ট থাকতে হবে, ডেফিনেশন মাস্ট থাকতে হবে, ডেফিনেশন, ডেফিনেশন শেষ, কাজ শেষ। দ্বিতীয় নাম্বারটা কি, 1 2 নাম্বার, 2 নাম্বার, এটা কি বিটার, বিটার কি মানে একটু তিতা টাইপের আর কি, হ্যাঁ, বিটার ইন টেস্ট। এটা কি সো, মানে একটু টক টাইপের, সোর ইন টেস্ট। এই দেখো ডিফারেন্স, আমরা কি লিখলাম, ডিফারেন্স লিখলাম, ডিফিনেশন, ডেফিনেশন, সোডিন টেস্ট, টক, অ্যাসিড টক থাকবে, আর বাট বেসে হচ্ছে একটু তিতা টাইপের থাকবে, হ্যাঁ, যেহেতু আমরা এখানে একটা এক্সাম্পল দিতেই পারি, সাবান, সোপ, সোপ ইজ দ্য নটেবল এক্সাম্পল অফ দিস। সোপ, সোপ কিন্তু একটা বেস, সেটা তুমি যদি একটু মুখে যদি একটু কখনো যেয়ে থাকে তো আমরা কিন্তু এটা বুঝতে পারি একটু কেমন জানি টেস্ট, হ্যাঁ, এটা কি আমরা বিটা হিসেবে আখ্যায়িত করেছি। 3 নাম্বারটা কি, কনভার্ট লিটমাস পেপার, প্রশ্ন হলো লিটমাস পেপার। দেখো লিটমাস পেপার তো তোমার চিনবা, কিন্তু বিষয়টা হলো লিটমাস পেপার ব্লু থেকে রেড কিভাবে কনভার্ট হলো, বা এখানে বলতেছে কনভার্ট লিটমাস পেপার রেড থেকে ব্লু, এটা কেন হলো, সব বলতেছি, সমস্যা নাই। এক্সাম্পল দেখো, আহ এটা হলো কি আমাদের সালফিউরিক অ্যাসিড HCl, এখানে হচ্ছে NaOH, এন বা সোডিয়াম হাইড্রোক্সাইড, তারপরে এখানে আহ লাইম ওয়াটার,
এইসব বিষয়গুলো এখানে ইনক্লুড করা আছে। তোমরা এখানে আরো দিতে পারো, যেমন পিএইচ লেভেল দিতে পারো, ঠিক আছে। পিএইচ লেভেলটা তোমাদের এখন নাই যেহেতু, তাহলে এটা দাও দরকার নেই, 4টা দিলে আমার মতে এনাফ। 2 মার্কে আসলে 4টা দিলে এনাফ। যদি আরো 4 মার্কে চলে আসে তখন 7-8টা তো দিতেই হবে, তো সেখানে বিষয়টা একটু আলাদা হবে। হ্যাঁ, আসার কথা না, এটা তোমার 2 মার্কের জন্য বেসিক্যালি এসে থাকে। এখন বেসের আবার অনেকগুলো বিষয় আছে, তোমাদের সেগুলো যদি আমি দেখাই, দেখো আমাদের একটা এক্সাম্পল দিয়েছিলাম NH3 দিয়ে, যেটা তোমাদের NH4OH কনভার্ট হতে পারে। সেখানে আরেকটা এক্সাম্পল হলো ক্যালসিয়াম অক্সাইড প্লাস ওয়াটার থাকলে কি হয়ে যাবে, এটা কি, এটা হয়ে যাবে তোমার হচ্ছে, আচ্ছা তোমাদের আরেকটা বিষয় বলি, NH3+H2O দিও, ঠিক আছে, সেটা হচ্ছে NH4OH এভাবে দিও, ঠিক আছে, নট লাইক এইভাবে দিয়ে উপরে, ঠিক আছে, এইভাবে দিবা। এইটা থাকলে কি হয়ে যাবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। দুইটা খুব বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় বেসিক্যালি এসে থাকে, ঠিক আছে। এখন আমরা বেসের একটা বিষয় জানবো, বাট এটা জানার আগে আমরা কিছু অ্যাসিড সম্পর্কে জানি। হ্যাঁ, আবার অ্যাসিড আসি। অ্যাসিডে মনে করো হচ্ছে এখানে একটা লেমন আছে, লেমন, তাহলে লেমনে কি টাইপের অ্যাসিড থাকতে পারে, লেমনে থাকবে সবসময় সাইট্রিক অ্যাসিড। কি থাকবে, সাইট্রিক অ্যাসিড। আসলে হচ্ছে আমাদের লেমনে সাইট্রিক অ্যাসিড থাকে, অ্যাপেলে কি থাকে, পাইনাপেলে কি থাকে, পাইনাপেলে বেসিক্যালি ম্যালিক অ্যাসিড দেওয়া তোমার বইতে, কিন্তু এখানে কিন্তু বেশিরভাগ কিন্তু সাইট্রিক অ্যাসিডই থাকে, ম্যালিক অ্যাসিড খুব স্বল্প পরিমাণে থাকে, কিন্তু বইতে যেহেতু দেওয়া ম্যালিক অ্যাসিড, তো তোমাদের ম্যালিক অ্যাসিডই দিতে হবে। দেখো তারপরে হচ্ছে এখানে আরো তোমার বইতে আছে, এগুলো পড়ে নিবা, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড টমেটোতে, তো এই বিষয়ে পড়ে নিবা। এখানে আরো অনেক কিছু আছে, যেমন হচ্ছে অ্যান্টি স্ট্রিং এ কি থাকে, বাট এগুলো তোমাদের বইতে নাই, তো দরকার নাই। তো এই যে যেটা আমি লিখেছি এটা খুব বেশি ইম্পর্টেন্ট, আমি একটা বড় স্টার মার্ক করে দিলাম, এটা অনেকবারই পরীক্ষায় এসেছে, এবারও আসতেই পারে। টামারিন্ড কি, টার্টারিক অ্যাসিড, টার্টারিক অ্যাসিড খুব বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এখন আমরা আবার অ্যাসিডে যদি ফেরত আসি, ঠিক আছে, অ্যাসিডে মনে করো ফেরত আসি, অ্যাসিডে যদি আমরা ফেরত আসি, তাহলে অ্যাসিডের হচ্ছে এখানে 2টা পার্ট আছে। দেখো অ্যাসিডে তো আমি এগুলো লিখলাম, কিন্তু অ্যাসিডের একটা বিষয় আছে, সেটা কি, একটা হচ্ছে তোমার অর্গানিক অ্যাসিড, অর্গানিক অ্যাসিড, আর একটা হলো তোমাদের কি, আমাদের মিনারেল অ্যাসিড, অ্যাসিড। আচ্ছা একটা কথা বলি, আমলকি, আমলকি যেটা আছে আমি বললাম না, আমলকিতে কি থাকে, তোমাদের থাকে হচ্ছে অ্যাসরবিক অ্যাসিড, যেটা হলো ভিটামিন সি বা ভাইটামিন সি, ভাইটামিন সি বলাটাই খুব বেশি উত্তম, ঠিক আছে। ভিটামিন আমরা বলি তোমাদের সুবিধার জন্য বলতেছি, ভিটামিন সি, ঠিক আছে। তো এখানে অর্গানিক অ্যাসিডটা কি, এমন অ্যাসিড, ভেজিটেবলস, ফ্রুটস, এখানে হচ্ছে যে অ্যাসিডটা থাকে তাকে আমরা বলে থাকি অর্গানিক অ্যাসিড। এখন অনেকজনে কিন্তু আমরা অনেক জায়গায় কিন্তু তুমি শুনেছো যে কেমিক্যাল এনার্জি দিয়ে আমরা যে ইলেকট্রিক এনার্জিতে কনভার্ট করি, সব কিন্তু অ্যাসিডের খেলা। অ্যাসিডের মাধ্যমে আমরা H+ আয়নকে তোমার হচ্ছে আহ ইলেকট্রিসিটি হিসেবে ইউজ করে থাকি বেসিক্যালি। হ্যাঁ, এটা একটা আয়ন, মানে একটা পজিটিভ চার্জ, এটা এটা আমরা ইউজ করে থাকি বেসিক্যালি। হ্যাঁ, তো এখানে কি কি হতে পারে, এখানে আমরা একটা এক্সাম্পল দিয়েছি অ্যাসরবিক অ্যাসিড, যেটাকে বলা হয় ভিটামিন সি, ভিটামিন সি বা ভিটামিন সি যেটাই বলো, সি। মিনারেল কি হতে পারে, মিনারেল হতে পারে H2SO4, তারপর হতে পারে এইচ, সরি HCl দিতে পারি, HNO3 দিতে পারি, দেন আমরা দিতে পারি কি HClO4 দিতে পারি, দেন আমরা এখানে দিতে পারি H2PO4। তাহলে দেখো মানে কি কি দিছি, আমি দিছি সালফিউরিক অ্যাসিড, HCl হাইড্রোক্লোরিক অ্যাসিড, HNO3 কি দিছি, নাইট্রিক অ্যাসিড, এটা কি, এটা হলো আমাদের পারক্লোরিক অ্যাসিড, এটা কি, ফসফরিক অ্যাসিড, ফসফরিক অ্যাসিড, পারক্লোরিক অ্যাসিড, এটা হলো নাইট্রিক অ্যাসিড। তো দেখো এখানে এই দুইটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, পরে রাখতে পারো অর্গানিক অ্যাসিড আর মিনারেলস। মিনারেলস কি, আমাদের ন্যাচারে যে মিনারেলস গুলো পাওয়া যায়, সেই মিনারেলস এর যে অ্যাসিড গুলো থাকে সেগুলো কি আমরা কি বলে থাকি, মিনারেল অ্যাসিড, তাই না, যেগুলো সব এই দুইটা কিন্তু ন্যাচারালি পাওয়া যাচ্ছে আমাদের, এটা কিন্তু আমাদের আর্টিফিশিয়ালি মেকিং নয়, ঠিক আছে। আর হচ্ছে এখানে একটা নোটেবল এক্সাম্পল বা নোটেবল জিনিস হচ্ছে তোমাদের বইতে আছে, যে এই যে জিনিসটা, এটাকে কি বলি, সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা তোমাদের ইন্ডাস্ট্রিয়াল কাজে অনেক বেশি ব্যবহার করা হচ্ছে, ইন্ডাস্ট্রিয়াল কাজে কি হচ্ছে, খুব বেশি ব্যবহার করা হচ্ছে, তো এই জিনিসটা মাথায় রেখো। এবং আরেকটা বিষয় আমাদের মাথায় রাখতে হবে, যেটা হচ্ছে কার্বলিক অ্যাসিড, কার্বলিক অ্যাসিড। কার্বলিক অ্যাসিডটা কি, কার্বলিক অ্যাসিড হচ্ছে তোমাদের এমন একটা অ্যাসিড যেটা তোমাদের স্নেক কে দূর করতে সাহায্য করে, এটার ফর্মুলা হচ্ছে C6H5OH,
ঠিক আছে, মনে রাখতে পারো চাইলে। এটা এক্সট্রাঅর্ডিনারি শেপ, তোমাদের বইতে নাই। তো কার্বলিক অ্যাসিড কি স্নেক যেটা মানে সাপকে দূর করতে সাহায্য করে, বাড়ির আশেপাশে যদি এটা দিয়ে দাও তাহলে সাপ আসবে না, কারণ এটা বেশি টক্সিক। ঠিক আছে, টক্সিক একটা অ্যাসিড, এটা হচ্ছে তোমাদের জন্য ক্ষতিকর। ঠিক আছে, এখন আমরা জানবো হোয়াট ডু উই মিন বাই অ্যান ইন্ডিকেটর। ইন্ডিকেটরটা কি? হ্যাঁ, দেখো এখানে লিখছি আমরা কি, হোয়াট ডু মিন বাই ইন্ডিকেটর। ইন্ডিকেটর আর সাবস্টেন্সেস, ঠিক আছে, একটা সাবস্টেন্সেস বা সাবস্টেন্স that change their color or smell in presence of an acid or base, helping to identify whether a given substance is acidic or basic. Acidic মানে কি অ্যাসিড, বেসিক মানে কি বেস, or neutral. নিউট্রাল কি মানে বেসও না অ্যাসিডও না, নিউট্রাল। তো দেখো ইন্ডিকেটর কি করে, টা মনে করো আমরা তো আর প্রতিবার হচ্ছে এক্সপেরিমেন্ট করে বের করবো না যেটা অ্যাসিড বা, না না এরকম না। বিষয়টা কি দেখো আমি বলি, আমরা মনে করো সবকে আমরা টেস্ট করে বলবো যে এটা বিটার, আচ্ছা তাহলে এটা অ্যাসিড, এটা বেস, আচ্ছা এটা টক, তাহলে এটা কি অ্যাসিড। এইভাবে তো আর করবো না। তো তার জন্য আমাদের কি করলো, ইন্ডিকেটর আবিষ্কার হলো, যে এখানে যদি ইন্ডিকেটরের মাধ্যমে আমরা ইজিলি আইডেন্টিফাই করতে পারবো যে এটা একটা অ্যাসিড বা এটা অ্যাসিডিক, বা এটা একটা বেসিক, বা এটা একটা নিউট্রাল, অ্যাসিডও না বেসও। তাহলে কি, প্রথমে আমাদের বইতে দেওয়া আছে লিটমাস পেপার। লিটমাস পেপার নিউট্রালে থাকলে পেল পার্পল হয়ে যায়, অ্যাসিডে থাকলে কি হয়ে যায় রেড হয়ে যায়, বেসে থাকলে কি হয়ে যায় ব্লু হয়ে যায়। এখানে আরেকটা আছে, আমি সেটা তোমাদের দিচ্ছি, যেটা তোমাদের বইতে নাই, বাট নামটা দেওয়া আছে ফিলিপথেলিন, সেটা তোমাদের আমি দেখাচ্ছি। দেখো দেখো ফিলিপথেলিন কি হচ্ছে, ফিলিপথেলিনে হচ্ছে কি অ্যাসিড হচ্ছে কালারলেস হবে, মানে কোনো কালারই থাকবে না, কালারলেস। কিন্তু বেসে আসলে পিঙ্ক হয়ে যাবে। এটা মনে রাখা অনেক ইজি আমাদের জন্য, কারণ পিঙ্ক তোমাদের সবারই অনেক ভালো লাগে, তোমাদের সবারই হয়তো বা ফেভারিট কালার পিঙ্ক। তো পিঙ্ক কালারলেস ফিলিপথেলিন, যেটা হচ্ছে ক্লাস 9-এ হচ্ছে অনেক সবাই হচ্ছে স্যাররা কি করে স্টার মার্ক করে দেয়, স্টার মার্ক করে দেয়, বাইরে বাইরে লিখে দেয়। এখন তোমরা তো অনেকজনই দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিলিপথেলিন। বইতে নাই তো হয়তো নাও আসতে পারে, বাট এক্সট্রাঅর্ডিনারি হিসেবে পড়ে রাখতে পারো। কালারলেস আর পিঙ্ক মনে রাখার জন্য ব্যাপার না, ঠিক আছে। সো গাইস, আজকে এই ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার মাসি মাসি করতে ভুলবা না। আর আজকে এই ভিডিও পর্যন্ত রাখতেছি। পরের পার্টে কিন্তু আমরা এই চ্যাপ্টারকে ক্লোজ করে দেওয়ার চেষ্টা করব, মানে যত টাইপের রিয়াকশনস গুলো আছে, মেটালের সাথে কিভাবে রিয়াকশন হয়, অ্যাসিডের বা বেসের সাথে অ্যাসিডের কি রিয়াকশন হয়, মেটাল কার্বনেটের সাথে কি